আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা ফাতিহার সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশটি নিয়ে আলোচনা করব। আয়াতটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে গয়রি শব্দের অর্থ হচ্ছে নয়, আর মাগদুবি হচ্ছে অভিশপ্তদের, আলাইহিম যাদের উপর, ওয়ালা এবং না, আর দলিন হচ্ছে পথভ্রষ্টদের। সুতরাং পুরো আয়াতটি যদি আমরা অর্থ করি তাহলে দাঁড়ায় তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এরাবগত দিক দিয়ে গয়রি হচ্ছে সিফাত। আল্লাজিনা, এর আগের বাক্যের আল্লাজিনা যে শব্দটি রয়েছে তার সিফা। তাবেউলিল মাজরুরি মাজরুরুন, মাজরুরকে ফলো করছে এখানে আগের শব্দের, এবং এখানে কাসরাতি আজ-জাহিরা, গয়রি শব্দের কাসরাটি দেখা যাচ্ছে, এবং মুফরাদ এটা হচ্ছে এক বচন। আল মাগদুবি মুদাফ ইলাইহি, মাজরুর বিল কাসরাতি আজ-জাহিরা লিআন্নাহু মুফরাদ। আর আলাইহিম এটা জার মাজরুর মুতাল্লিকানে বিল মাগদুবি, এটা নায়েবে ফাইল হিসেবে ধরা হয়, কারণ এখানে মাগদুবি যে শব্দটি রয়েছে এই শব্দটি আসলে মাজহুলের অর্থ দিচ্ছে। গুদিবা যেটা মাদি মাজহুল সেটার মতো একই অর্থ দিচ্ছে, তাই এখানে এর পরবর্তী যে শব্দটি এসছে আলাইহিম, এটা আসলে নায়েবে ফাইল বা ফাইলকে রিপ্রেজেন্ট করছে, যদি এটা সরাসরি ফাইল নয়, নায়েবে ফাইল হিসেবে আমরা এটাকে ধরবো। এবং এটা হচ্ছে মাবনি আলা সুকুন আর ফি মাহালি রফইন। ওয়ালা এবং নয়, এটা হচ্ছে ওয়া হচ্ছে হরফ আতফ, লা হচ্ছে আপনার এখানে জায়দা, এটা তাকিদ দিচ্ছে, এটার অর্থ না বোধক। আর দলিন পথভ্রষ্টদের, এটা হচ্ছে মাতুফ আলাইহি, মাতুফ এটা মাতুফ, এটা মাতুফ আলাইহি হবে হচ্ছে আপনার মাগদুবি আলাইহিম, যেটা এটা হচ্ছে মাতুফ আলাইহি, মানে এই শব্দটার মাতুফ হচ্ছে দলিন, ওয়ার্ড যারা এটা আতফ হচ্ছে এখানে। তাবে উ লিল মাজরুরি মাজরুরুন, এটা মাজরুর হচ্ছে বিল ইয়াই দ্বারা, ইয়া দ্বারা এটার হরক আলামত হচ্ছে এটা ইয়া। লিয়ান্নাহু জামা মুজাক্কার সালেম, এটা বচন হচ্ছে জামা মুজাক্কার সালেম, সেটা হচ্ছে এরাব। আপনার আয়াতটি যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা অংশগুলো, প্রথমে এটা আসে হচ্ছে মাগদুবি আলাইহিম। তো মাগদুবি আলাইহিম হচ্ছে আপনার রাগ যাদের উপর পড়েছে ওই পথে যারা চলেছিল, এদের মতো আমাদেরকে বানাবেন না, এটা বলা হচ্ছে এই আয়াতে। এখানে ওই লোকদের কথা বোঝানো হয়েছে যারা ধর্ম সম্পর্কে জানে, কিন্তু স্বীয় অহমিকা এবং স্বার্থের কারণে তারা এর বিরুদ্ধাচরণ করছে। যেমন এখানে ইহুদিগণ আল্লাহর নবীদের কথা মানেনি, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। এরা আসলে সত্যকে চিনে কিন্তু সত্য অনুযায়ী তারা কাজ করেনি। এখানে আসলে আয়াতে ইহুদিদের কথা বলা হলেও এখানে শুধু ইহুদিদেরকে আমরা ধরলেই আমাদের হবে না। এখানে আল্লাহ তাআলা এই দোয়াটি যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তা আসলে সকল, সাধারণভাবে সকলের জন্যই। নামধারী খ্রিস্টান মুসলিমও এতে অন্তর্ভুক্ত। সুতরাং এক্ষেত্রে একটা বিষয় আপনার চিন্তা করে দেখবেন যে সালাতে আমরা সূরা ফাতিহা পড়ে আমরা দোয়া করছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে আমরা আমাদের তাদের মতো হবেন না যাদের উপর আপনার গজব বর্ষিত হয়েছে। এখানে আমরা আসলে দোয়াটা করছি, এই দোয়া তো আমাদের পক্ষে বিপক্ষে হতে পারে, কারণ আপনি জানেন কিন্তু আপনি মানেন না, তখন এই দোয়াটা কিন্তু আপনার বিপক্ষে যাবে। সুতরাং আমাদের এই বিষয়ে অত্যন্ত সাবধানী থাকতে হবে। দ্বিতীয়ত আপনার আসে আদ-দাল্লিন। আদ-দাল্লিন তাদেরকে বলা হয় যারা না বুঝে অজ্ঞতার দরুন ধর্মীয় ব্যাপারে ভুল পথের অনুসারী হয়। মানে এমন ব্যক্তি যারা আমল করে অবাস্তব পন্থায়, অজ্ঞ থাকা অবস্থায়, হক বাস্তবতা সম্পর্কে তারা জানে না, ফলে এর ফলে তারা হকের পথ থেকে দূরে সরে যায়। যেমন নাসারা বা খ্রিস্টানগণ নবীদেরকে আল্লাহর স্থানে উন্নীত করে ফেলেছেন। ওয়াদ-দল ওয়ালাদ-দলিন মানে তারা জানতেও চায় না এবং মানতেও চায় না। তার মানে একদল আছে যারা জানার সুযোগ পায় না, তাদেরকে জানালে হয়তো তারা মানবে, কিন্তু যারা জানতেই চায় না, মানতেই চায় না, জানতেও চায় না, মানতেও চায় না, তাদের জানানোর আসলে প্রশ্নই আসে না। কারণ এর আগের গ্রুপে আমরা যেটা দেখেছি আল মাগদুবি আলাইহিম, তারা জানে কিন্তু মানে না, মানতে চায় না।
কিন্তু এখানে আদ-দল্লিন এরা জানতেও চায় না, মানতেও চায় না। এরা হচ্ছে জাহেলদের পদ্ধতি অনুসরণ করে। এরা জ্ঞানপাপীদের মতো নয়। জ্ঞানপাপী হচ্ছে যেমন ইহুদিরা জ্ঞানপাপী, তারা হককে চিনে কিন্তু এর বিপরীত দিকে হাঁটে। কিন্তু এই জাহেলরা জানেই না হক কি জিনিস, তারা আপনার কথা আসলে বুঝতেই চাইবে না। তারাই হচ্ছে ওয়াদ-দল্লিন, ওয়ালাদ-দল্লিন। এখানে ওয়াদ-দল্লিন বললেও হতো শব্দটা, কিন্তু ওয়ালাদ-দল্লিন এখানে আতফ করা হচ্ছে এটা মাকদুবের উপরে। এখানে যে ওয়ালা, এই লা শব্দটি এখানে হচ্ছে আপনার জায়েদা, অতিরিক্ত হিসেবে। এখানে আসলে ওয়ালাদ-দল্লিন এই মাকদুব, মাকদুব হচ্ছে ভয়ঙ্কর, তারা জানতেও চায় না, মানতেও চায় না। তাকিদ দেওয়ার জন্য এখানে লা এসে এখানে ওয়ালাদ-দল্লিন এসেছে। এরাবের দিক থেকে এই লাটা না আসলে হতো, কিন্তু ওয়ার কারণে এটা কানেক্ট হয়েছে, কানেক্ট করার জন্য এটা এসেছে, কারণ এটাকে যাতে জোরালো ভাবে তুলে ধরা যায়। তাহলে আমরা আয়াতে দুই ধরনের যে ইয়েটা পেলাম আমরা, মানে অংশটা, একটা হচ্ছে ইহুদিদের জন্য যেটা বলা হচ্ছে, একটা খ্রিস্টানদের জন্য। ইহুদিদের আমল নেই, খ্রিস্টানদের জ্ঞান নেই, এ কারণে ইহুদিরা হচ্ছেন হলো অভিশপ্ত, আর খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট। ইহুদিরা ইচ্ছাকৃতভাবে আমল ছেড়ে দেওয়ার কারণে অভিশপ্ত হয়, কিন্তু খ্রিস্টানরা ভুল কর্মপন্থার কারণে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সঠিক আমল থেকে সে পথভ্রষ্ট হয়। আবার অনেক ক্ষেত্রে হয়তো তারা জানতেও চায় না যে সঠিক কোনটি। অভিশাপ এবং পথভ্রষ্টতা চিন্তা করলে ইহুদিরা আসলে খ্রিস্টানদের থেকে এগিয়ে। যেমন আল্লাহ পাক একটা আয়াতে উল্লেখ করেছেন, সূরা মাইদা ৭৭ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا قد أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। অর্থ হচ্ছে, বলো হে কিতাবীরা, সত্য ছাড়া তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, এবং এমন কওমের প্রবৃত্তির অনুসরণ করো না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে আর অনেককে পথভ্রষ্ট করেছে এবং সোজা পথ বিচ্যুত হয়েছে। এখানে ইহুদিদের কথা স্পেসিফিক্যালি উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমরা আসলে এমন পথ চাই না যা আমাদের নফসের অনুগত, মন্দ কাজে প্ররোচনা করে, ধর্মের পথে সীমা লঙ্ঘন করতে অনুপ্রাণিত করে, এবং সেই পথও চাই না যা অজ্ঞতা এবং মূর্খতার কারণে আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়। সুতরাং আমরা একটি দোয়া করব, ইয়া মুকাল্লাবিল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে সঠিক সঠিক সরল পথে আমাদেরকে আমাদেরকে থাকার, সঠিক সরল পথে থাকার আমাদের সুযোগ করে দিন, দৃঢ় থাকার সুযোগ করে দিন। আমিন। হে আল্লাহ, আপনি দৃঢ় রাখুন আমাদের দিনের উপরে। ইয়া মুসাব্বাতিল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লাবিল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনি দৃঢ় রাখুন আমাদের দিনের উপর। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার এই আয়াতগুলো আমরা শেষ করলাম আজকে। একটা সারাংশ যদি আমরা করি তাহলে আসলে এই সূরা ফাতিহা হচ্ছে একটি দোয়া। এই দোয়ার মধ্যে আছে মুসলিম হৃদয়ের জন্য আরোগ্যতা, মুসলিম হৃদয়ের যে আরোগ্য রোগ, এই অস্বীকার করার যে রোগ, অজ্ঞতা এবং পথভ্রষ্টতার রোগ, তা থেকে দূরীভূত করার জন্য এটা হচ্ছে আরোগ্য, শিফা। সুতরাং ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত পথ, অজ্ঞতা এবং পথভ্রষ্টতার সত্য বিমুখতার যে রোগ মানুষের রয়েছে, সেখান থেকে আমরা শিফা পেতে পারি এই সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহার তিনটি অংশ। প্রথম অংশে আল্লাহর পরিচয় দেওয়া হয়, মালিক ইয়াউমিদ্দিন। দ্বিতীয় অংশে আল্লাহর সাথে চুক্তি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবং তৃতীয় অংশে ইবাদত আমরা কিভাবে করব তার বিবরণ।
ওয়ালা দলিন পর্যন্ত শেষের 3টে আয়াত সবই দোয়া। দলাল হচ্ছে ভ্রান্ত চিন্তা বা পথ, এবং হেদায়েতের সম্পূর্ণ উল্টো হচ্ছে দলাল, ভ্রান্ত চিন্তা বা পথ। সুস্থ পথের সম্পূর্ণ অপোজিট বা বিপরীত শব্দ। এই দোয়াতে আমরা জানতে পারলাম যে সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, ইসলামের নিয়ামত। একজন মানুষ যার সব ভালো কিন্তু মাথা ঠিক নেই, সে কি ভালো, নাকি যার হাত পা ভাঙা কিন্তু মাথা ঠিক আছে, কে উত্তম? অবশ্যই যার মাথা ঠিক আছে, কারণ মাথা ঠিক নেই তো তার আসলে কিছুই নেই। ঠিক যেমন যার হেদায়েত নেই সে আসলে চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু পাগল হলে আর কতটুকুই পাগল হবে। কিন্তু কোটটাই পরা মানুষগুলো যখন খারাপ হয়ে যায়, তখন পৃথিবীতে যুদ্ধ লেগে যায়, অনাহারে মানুষ মারা যায়। সাদা মনের মানুষেরা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে অস্ত্র তৈরি করে মানুষ মারার জন্য। এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। পাগলের পক্ষে ছাড়া এটা আরো এই ধরনের কাজ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনা আনআমতা আলাইহিম। আপনি চাইলেন হেদায়েত, আল্লাহ তাআলা কি দিচ্ছেন? নিয়ামত। আলহামদুলিল্লাহ। সুতরাং যে সবচেয়ে বেশি সত্য এবং বাস্তবতাকে চিনলো বা জানলো বা অনুসরণ করলো, সেই আসলে আল্লাহর নিয়ামত পেল। সিরাতুল মুস্তাকিমের সবচেয়ে নিকটবর্তী হবে সে, যে এই মজবুত এবং ভারসাম্য পথের দিকে থাকবে। নিশ্চয়ই আল্লাহর রাসূল এবং তার সহচরগণই আছে আসলে সবচেয়ে আল্লাহ তাআলার সর্বাধিক এই পথের নিকটবর্তী মানুষগণের মধ্যে। তারপরে আসে আপনার নবীদের পরে হচ্ছে আসে আপনার সালেহ, তারপর আপনার সিদ্দিক এবং শহীদগণ। আমরা তাদেরকে অনুসরণ করব। এই সূরাতে এই আয়াতগুলোতে এগুলো বলা হয়েছে, তাদের পথকে আমরা অনুসরণ করব। সাহাবীরা তো নিজেরা দরিদ্র ছিলেন, কিন্তু আপনারা দেখবেন তাদের আমাদের ইতিহাস, ইসলামের ইতিহাস খেয়াল করলে দেখবেন 80 বছরের মধ্যে সব কিছু ইসলামী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। আল্লাহ পাক দেখিয়েছেন বস্তুগত জীবনের যে আমাদের যে উপাদান, এগুলো কম গ্রহণ করেও আসলে সফলতা অর্জন করা যায় যদি আল্লাহর উপর আমরা ভরসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন রিক্ত হস্ত, এতিম, কিন্তু আল্লাহ পাক তাকে সফলতা দিয়েছেন। সুতরাং প্রমাণ দেয় আয়াতটি আল্লাহ পাকের তাদের মর্যাদা, মানে আমাদের নবী রসুল এবং সিদ্দিক, সুহাদা এবং যারা সালেহ আছেন তাদের মর্যাদা ফজিলত সম্পর্কে বলছেন। সুমহান এবং মহান আল্লাহ তাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছেন। সূরা ফাতিহা হচ্ছে কুরআন মাজিদের সংক্ষিপ্ত রূপ। আল্লাহ পাক এখানে বিস্তারিত তার বর্ণনা দিয়ে দিয়েছেন। 3 ধরনের লোকের কথা এখানে বলা হয়েছে: নিয়ামত প্রাপ্ত, গজব প্রাপ্ত এবং বিপদগামী। আল্লাহ পাক আমাদের 3টি রাস্তায় দেখিয়ে দিয়েছেন এবং এই সূরাতে তার বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সূরা ফাতিহার পরিশেষে আমরা বলি আমিন। এটা হচ্ছে একটি পছন্দনীয় কাজ পাঠকের জন্য। আমরা সূরা ফাতিহার পরে বলবো আমিন। এর অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ডাকে সাড়া দিন। আলেমদের ঐক্যমত হচ্ছে এটা সূরা ফাতিহার কোনো অংশ নয়। তাই মুসহাফে মানে কোরআন মাজিদে আপনারা সূরাতুল ফাতিহার পরে আমিন দেখতে পাবেন না, এটা প্রিন্টেড না। এটার ব্যাপারে সব উলামায়ে কিরাম একমত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসির আজকে শেষ হলো। আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন বিশেষ করে, এবং এই পরবর্তী আয়াতের তাফসির দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। হে আল্লাহ, আমাদের সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করুন, যার সন্ধান লাভ করা হচ্ছে সবচাইতে বড় জ্ঞান, সবচাইতে বড় কামিয়াবি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।